আসসালামু আলাইকুম। জি ভাই, এটা হলো জার্নি, একটা যে লাইভলিহুড জার্নি, যে মানুষের জীবনযাত্রা কৃষির সাথে, বিশেষ করে কৃষির সাথে মানুষের জীবনযাত্রা কীরকম সেটাই। ওই যে দেখতেছেন আপনারা, এই যে তারা সারা রাত্রি এই যে পরিশ্রম করে ওই যে তারা মাছ ধরছে, এখন সেই মাছগুলোকে ডিভাইড করতেছে, বাছাবাছি করতেছে, ছোট বড় মাছগুলোকে বা মাছের বিভিন্ন ধরনের মাছগুলোকে আলাদা করতেছে। ঠিক আছে, আপনারা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন। ঠিক আছে, ওই যে তারা এগুলি করতেছে। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। এই আপনারা মাছ কোথা থেকে ধরছেন? এই নদীতে, এই নদী থেকে, মানে এটা ভাগ্যকুল নদী বা ভাগ্যকুল এটা কোল? আচ্ছা, এই কোলের থেকে মাছ কয়টার থেকে শুরু করছেন? এই যে ঘন্টা দুই ধরে। একটু জোরে বলেন। ঘন্টা দুই ধরে শুরু করছেন? ঘন্টা দুই। কি পরিমাণ মাছ ধরছেন? আমি এখনো দেখি নাই। কম, মাছ 1 কেজি কম। আচ্ছা, আমি আপনাদেরকে এখানে দেখি 2-3টা নৌকা ওই যে জাল ফালায় মাছ ধরে। ঠিক আছে, এখন এটা কি বোট, জাল, এর সবই কি আপনাদের? সবই আপনাদের নিজেদের নাকি কোনো ব্যক্তি বিশেষ দিছে? আচ্ছা, আপনার কি দাদন ভিত্তিক কোন আড়তদার? কোন আড়তদার? সপু। হ্যাঁ, সপু। আচ্ছা, কি ওনার পুরা নাম কি? সপুই। কি সপু? আরে ভুইয়া? সপু ভুইয়া। শফিকুল ভুইয়া। আচ্ছা, শফিকুল ভুইয়া ওনার। আচ্ছা, দাদন আমি জানি না আমার প্রশ্ন করা ঠিক হবে কিনা, তারপর জিজ্ঞাসা করি কিরকম আপনারা দাদন কিরকম নেন? 2 লাখ টাকা দাদন করেছি। 2 লক্ষ টাকার দাদন। আপনারা প্রতিদিন কিরকম টাকার মাছ দেন? প্রতিদিন এখন মাছ প্রতিদিন পাই। আপনাদের শতকরা কত কাইটে রাখে এটা? 10 টাকা। হ্যাঁ, 10 টাকা। শতকরা 10 টাকা। শতকরা 10 টাকা কেটে রাখে। আর খোরাকি মাছ রাখেন না? কোনো হেওয়ার দোকান না, কোনো এখানে এই নিয়মটা নাই। অন্য জায়গায় দেখি এরকম, খালি খুব আমার কাছে খারাপ লাগে। সারাদিন পরিশ্রমের পরে অন্য জায়গায় ডাকে দেখি হেওয়াত মারে, আবার আট দিয়া খাবলায় খুবই কষ্ট লাগে। যে একটা আপনারা হলেন ধরছেন কষ্ট কইরা, তারপরে আবার যেটা কি কিনবে ডাক অর্ধেক দিয়া আবার এই কাজ করে। যে ব্যক্তি কিনে তার মনটাও কষ্ট লাগে। তাহলে এই ক্ষেত্রে 2টা মানুষ কষ্ট পাইতেছে মনে, আর একজনের সুবিধাভোগী হইতেছে। তো এটা কষ্ট কথা। যাই হোক ভাই, আপনারা এই যে সকাল কটা থেকে নামছেন? ঘন্টা 2 ধরে গেছি। ঘন্টা 2-1 ধরে নামছেন, অর্থাৎ প্রস্তুতি নিছেন ফজরের পর পরই। ফজরের পর পরই আপনারা প্রস্তুতি নিছেন। আপনারা তো যার যার বাসায় থাকেন। হ্যাঁ, যার যার বাসায় থাকেন। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। জি ভাই, আমরা এই যে দেখতেছেন ওই যে অবশ্য কুয়াশার কারণে দেখা যাইতেছে না, ওই পদ্মা ব্রিজ ওই পাশে। আর এই যে বিশাল যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা নদী বলেন। ঠিক আছে, ওই পাশে অবশ্য আর ওদিকে নাই, যাওয়ার মতন জায়গা নাই। সেই জন্য এটাকে কোল বলা হয়, ওই আটকানো বা ওদিকে চরপড়া। এই হলো এটা। দেখি মাছগুলি একটু দেখি ভাই, একটু ভাই একটু মাছগুলি দেখি। আচ্ছা, একটু মাছগুলি দেখি। আচ্ছা, এগুলি কি মাছ ভাই? এই নদী থেকে টাটকানি মাছ। এত কষ্ট করার পরে এই মেহনত করে এই মাছ? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আর ওগুলি রুই মাছ? হ্যাঁ, দেখি একটু আমরা একটু বিশেষ করে একটু দেখি আমরা কিভাবে ভাইরা এই যে বড় একটা জালি। এই জালটার দাম কত ভাই? এই 2.5 লক্ষ টাকা। আচ্ছা, 2.5 লক্ষ টাকা এই জালের দাম। এই যে আপনারা দেখেন ভাই, একটা নদীর টাটকা মাছ, রুই মাছগুলো। হ্যাঁ, মারা যাচ্ছে দেখা যায় রুই মাছ। এইগুলি কি নদীর নাকি কোনো জায়গায় ছাড় ছিল? নদীর তো বুঝতেছি। আর ওই যে গুড়া মাছ, বেতরঙ্গি মাছ আছে, বেতরঙ্গি, চেলা, চান্দা, একেবারে ভাই খাঁটি যেটা অরিজিনাল পদ্মার মাছ। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার মাছ। এই তারা 2-3 ঘন্টার পরিশ্রমে তারা এই মাছগুলি ই করছে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।